আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই বিষয়ে এবং যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আজকে এ পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেই বিষয়। আজকে দেখেন এই যে জুলাই মানে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, জনগণের মুখ থেকে শুনতে পাচ্ছি, ইতিমধ্যে সর্বস্তরের সচেতন জনগণই আজকে মুখ ফুটে বলতে বাধ্য হচ্ছে জুলাই মানে জঙ্গি, সন্ত্রাস, প্রতারক, ধোঁকাবাজ। আজকে এ কথা বলতে বাধ্য হচ্ছে কেন? কারণ আমরা এই পর্যন্ত আমরা অনেকবারই দেখেছি বা দৈনিকই দেখতে পাচ্ছি যে এক এক করে তারা স্বীকৃতি দিয়ে যাচ্ছে যে তারা কিভাবে এই মেটিকুলার ডিজাইনে তারা আন্দোলন করেছে, সরকারের পতন ঘটিয়েছে, সেটা ইতিমধ্যেই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। আজকে তারা স্পষ্টভাবেই তারা গণমাধ্যমে বলছেন তারা বিটিভিতে আগুন লাগিয়েছেন, মেট্রো রেলে আগুন লাগিয়েছেন, থানা লুট করেছেন, অস্ত্র লুট করেছেন, পুলিশ হত্যা করেছেন, তারপরে তারা 32 ভাঙছেন। আজকে এই যে স্বীকারোক্তিগুলি আমরা পাচ্ছি বা দেখতে পাচ্ছি, তো এই স্বীকারোক্তি দেওয়ার পরেও যদি আজকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হচ্ছে না, অথচ এই বাংলাদেশের স্বাধীনতাগামী দল বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত জনগোষ্ঠীকে আওয়ামী লীগের দোসর বলে কারাগারে নেওয়া হচ্ছে। তা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাই আজকে এই জুলাই জঙ্গি, সন্ত্রাসীদেরকে, প্রতারকদেরকে যারা সহায়তা করছেন, আইন সহায়তা করছেন, সেখান থেকেই আমরা আজকে বুঝতে পারছি যে আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আইনের শাসনের ব্যাঘাত ঘটছে এবং দেশবিরোধী চক্রান্তকারীরা আজকে সুযোগ পাচ্ছে। তা ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী না। এদেশে এ পর্যন্ত যতই সরকার পরিবর্তন হয়েছে আমরা দেখেছি যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে প্রত্যেককেই আইনের সাজা ভোগ করতে হয়েছে। আর যেমন 1971 সালে এদেশে 9 মাস যুদ্ধ চলেছে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের অধীনে মুক্তিযুদ্ধের চেতনায় যুদ্ধ পরিচালনা হয়েছে। এই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন পেয়েছে। আর এই যুদ্ধের সময় এদেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনদের ইজ্জত মানহানি হয়েছে। তো সেখানে কিন্তু কোনো বিতর্ক আজ পর্যন্ত ঘটে নাই বা দেখি নাই। কিন্তু এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, যারা জুলাই যোদ্ধা বলে দাবি করছেন, আমরা ইতিমধ্যে দেখেছি
তারা 3000 বলেছেন, যে 3000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আজকে আমরা সেটি ফাইনালি দেখেছি 1400-র মধ্যে চলে আসছে। তাই এখানেই একটি বিতর্কিত ঘটনা ঘটে গেছে, প্রতারণামূলক ঘটনা ঘটেছে। জাতিকে যে ধোঁকা দেওয়া হয়েছে, মিথ্যে বলা হয়েছে, সেটা আমরা বা জাতি আজকে বুঝতে পারছে। তারপরে আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কারা স্নাইপার অস্ত্র নিয়ে মাঠে ঘুরছেন এবং এই ছাত্র জনতাকে পুলিশ ছাত্র জনতাকে কারা হত্যা করেছেন স্নাইপার অস্ত্র দিয়ে, আজকে সেটি আমরা দেখতে পাচ্ছি। অথচ বর্তমানে এই সরকার সেই অস্ত্রধারীদেরকে অ্যারেস্ট করতে সাহস পাচ্ছে না। তো এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই বর্তমান সরকার একটি ব্যর্থ সরকার। উনি এই জাতির কল্যাণের সরকার না, উনি জুলাই জঙ্গি সন্ত্রাসী প্রতারকদের আশ্রয়দাতা। আজকে সরকার দল বিরোধী দল একটি নাটক চালাচ্ছে। তারা বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি করছেন এবং এই দেশের অর্থ সম্পদ তারা আজকে লুটেপুটে খাচ্ছেন, সেটা আমরা স্পষ্টভাবে আজকে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তাই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আজকে এই যে জুলাই নিয়ে কটাক্ষ করছেন জনগণ, কেন করছেন? আসলেই তো তারা এই জাতির সাথে একটি প্রতারণা করেছেন, জাতিকে ধোঁকা দিয়েছেন। মেধার নামে, ওঠার নামে তারা আন্দোলন করেছেন, সেখানে একটি বৈধ নির্বাচিত সরকারকে পতন ঘটিয়েছেন মেটিকুলার ডিজাইন করে। সেখানে স্পষ্টভাবে আজকে জাতি জানতে পারছে, বুঝতে পারছে যে পাকিস্তানি দোসর আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারীরা এই জুলাই যুদ্ধ করেছেন। মানে এই জুলাই মানে এদেশের জঙ্গি, সন্ত্রাস, ধোঁকাবাজ, প্রতারকের উৎপাদিত দিন। আর এই জাতি আজ হোক কাল হোক স্পষ্টভাবেই এই জুলাইকে জঙ্গি সন্ত্রাসী হিসাবে, প্রতারক হিসাবে, ধোঁকাবাজ হিসাবেই গণ্য করবে এবং 5ই আগস্টকে পুলিশ হত্যা দিবস হিসাবে এদেশের জনগণ পালিত করবে। এটাই স্পষ্ট লক্ষণ আমরা বুঝতে পারছি। আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ইতিহাস যারা বিকৃতি করতে চাচ্ছেন, পূর্বে যদি ইতিহাসের দিকে তাকান তাহলে স্পষ্টভাবে দেখতে পারবেন যে যারা এই মির্জাপুর হয়েছিল তারা কিন্তু আজ নাই, তারা সবাই নিঃস্ব হয়ে গিয়েছেন। কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে আজও পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। আর মির্জাফর কিন্তু একটা শব্দ, সেটি একটি কলঙ্কিত শব্দ, সেটি কোনো গৌরবের শব্দ না। এই বর্তমান যেই এনসিপি, জামাত শিবির, জুলাই জঙ্গি সন্ত্রাস যারা আছেন, তারাও এই জন্মের মির্জাফর হিসাবেই পরিচিত পাবেন। তাদেরকে মির্জাফর হিসাবেই এদেশের জনগণ আজীবন ঘৃণা করে যাবে, কারণ সত্য কখনো
গোপন থাকে না, কারণ বঙ্গবন্ধু নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, সেটার প্রমাণ ইতিহাস এটা কখনোই মুছা যাবে না। কারণ এই পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে আমেরিকা যখন অষ্টম বহর পাঠিয়েছিলেন বঙ্গোপসাগরের দিকে, আর তখনই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় রাশিয়া পাঠিয়েছিলেন বাংলাদেশের পক্ষে, নৌবহর পাঠিয়েছিলেন। আর সেই নৌবহরের বয়েই আমেরিকার অষ্টম বহর পিছু হটতে বাধ্য হয়েছিল। তো সেই ইতিহাসকে যখন মোছা যাবে না, তখন এই দেশ থেকে বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস মোছা যাবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম ইতিহাসও মোছা যাবে না। এদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসও মোছা যাবে না। তাই এই জন্য আমি দেশ জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর, আমেরিকার এজেন্ট বাস্তবায়িতকারী এনসিপি জামাত শিবির বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন, এই জাতিকে উদ্ধার করুন। দেশের আইন শাসন ব্যবস্থাকে, সুশাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুন, মাঠে নেমে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।